ওনার নাম হইল মহিউদ্দিন ইবনুল আরাবী। ওনার বাবার নাম হলো আরাবী, ওনার নাম হলো মহিউদ্দিন। এই ব্যক্তি লেখছেন তাফসীর ইবনুল আরাবী। উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। তুরস্কের ইতিহাসে ওনার বড় অবদান আছে। অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। কিন্তু এই মহিউদ্দিন ইবনুল আরাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান ইবনুল আরাবী বিবাহ করছেন অনেক বছর, কিন্তু তার কোনো সন্তান হয় না। এই মহিউদ্দিন ইবনুল আরাবীর আব্বা ইবনুল আরাবী তখনও মহিউদ্দিন সাহেব জন্মগ্রহণ করেন নাই। তার আব্বা হযরত বিবাহ করছেন, বহু বছর হয়েছে। তিনি ব্যবসা করেন, অনেক বড় ব্যবসায়ী, অনেক সম্পদের মালিক, কিন্তু সন্তান হয় না, একটা সন্তানও হয় না। তিনি খোঁজ নিতে নিতে তৎকালীন যুগে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে ইরাকের বাগদাদ শরীফে হাজির হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগদাদ শরীফে ব্যবসার জন্য এসে গাউসে পাকের কথা শুনে আরাবী মহিউদ্দিন ইবনুল আরাবীর বাবা আরাবী তিনি গেলেন গাউসে পাকের দপ্তরে, যায় গাউসে পাকের সালাম দিয়া কয়, ও মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একটা আরজি নিয়ে আইছি। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী পীরানে পীর দস্তগীর গৌসে সামদানি কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কন্না মারহাবা। গাউসে পাক বলে, কি সমস্যা? বলে, আল্লাহ আমারে অনেক ধন সম্পদ দিছে, কিন্তু একটা সন্তান দেয় না। গাউসে পাক বলেন, আমি কি করব? বলে, আপনি যদি দয়া করে একটু আল্লাহর দরবার থেকে খোঁজ নিতেন, আমার জন্য কোন সন্তানের বাজেট আসেনি। সুবহানাল্লাহ। আমাদের দেশের শিরিক বেদাতের ব্যবসায়ী রইলে কইল আইরে কত বড় শিরিক করছে, সন্তান দিব আল্লাহ, খবর লইতো গাউসে পাক। এটা প্রসিদ্ধ ঘটনা। আর এটা দলিল খোদ মহিউদ্দিন ইবনুল আরাবী নিজে হইল দলিল। সুবহানাল্লাহ। তখন ওনার জন্ম হয় নাই। ওর কাছে মহিউদ্দিন ইবনুল আরাবীর আব্বাই গেছে, মনে আছে নি? ওনার দুঃখটা কি? হুজুর, আমার অনেক সম্পদ, অনেক বড় ব্যবসায়ী আমি, কিন্তু আমার একটা সন্তান নাই। আপনি একটু দেখেন, আমি শুনছি আপনার আব্বাই মানুষের গর্ভে সন্তান দেখতে পারতো, জানতে পারতো তার সন্তান কি পুত্র না কন্যা, সন্তান আছে না নাই। হুজুর, আপনি তো পীরানে পীর দস্তগীর, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি দয়া করে একটু খবর নেন যে আমার জন্য কোন সন্তানের বাজেট আসেনি। গাউসে পাক 2 রাকাত নামাজ আদায় করলেন, মোরাকাবায় গেলেন, মোরাকাবাত থেকে ফিরে এসে বললেন, না, আল্লাহর দরবারে আপনার জন্য কোন সন্তানের বাজেট নাই। সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করে আল্লাহ বইতো না। মহিউদ্দিন ইবনুল আরাবীর আব্বা আরাবী মহোদয় চোখের পানি ছেড়ে ছেড়ে ঝর ঝর করে কান্না আরম্ভ করে দিলেন, মালিক, ও মালিক, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে, মরলে মাটি দিব কে, ঠিক কিনা? মহিউদ্দিন ইবনুল আরাবীর আব্বা যখন গাউসে পাকের দরবারে অঝর নয়নে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লাগিয়া গেল। গাউসে পাক বলে, আপনি কি চান? কয়, চাই আল্লাহ যদি একটা সন্তান অন্তত দিত। গাউসে পাক বলে, একটা সন্তান পাইলে আপনি খুশি হইবেন? আরাবী মহোদয় বলে, হ্যাঁ, এমন খুশি হব যেই খুশি এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ খুশি। গাউসে পাক বলেন, ঠিক আছে, আপনি এদিকে আসেন, আমার কাছে আসেন। কাছে গেলেন, গাউসে পাক বলেন, আমার পিঠের সাথে আপনার পিঠ লাগায়া বসেন। সুবহানাল্লাহ। পুরুষের মেরুদণ্ডে থাকে শুক্রাণু, পুরুষের মেরুদণ্ডে থাকে শুক্রাণু, যেটা শারীরিক সম্পর্কের মাধ্যমে বাবার মেরুদণ্ড থেকে মায়ের গর্ভে প্রবেশ করে। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসেন, আপনি আমার পিঠের সাথে আপনার পিঠ লাগাইয়া বসেন। আরাবী মহোদয় গাউসে পাকের পিঠ মোবারকের সাথে তার পিঠ লাগাইয়া বসলেন। কিছুক্ষণ চুপ করে রইলেন।
কিছুক্ষণ পরে গাউসে পাক বলেন, আপনার জন্য আল্লাহর দরবারে কোনো সন্তানের বাজেট নেই, কিন্তু আমি আব্দুল কাদিরের সন্তানদের বাজেট থেকে একটা সন্তান আমি আপনারে দিয়া দিলাম। এটা একটা ছেলে সন্তান হবে, তার নাম রাখবেন মহিউদ্দিন। ওই যে গাউসে পাকের নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন আমার নামে নাম রাখবেন, এই জন্য তার নাম মহিউদ্দিন ইবনুল আরাবী। জোরে করনা সুবহানাল্লাহ। তিনি অনেক বড় বুজুর্গ হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন এবং তাফসীর ইবনুল আরাবী কিতাব লেখছেন। ওনার তাফসীর অন্যরকম এক নিগুড় রহস্যময় তাফসীর। জোরে করনা সুবহানাল্লাহ। তৎকালীন যুগে এই মহিউদ্দিন ইবনুল আরাবী গাউসে পাকের কারামতের সন্তান। মহিউদ্দিন ইবনুল আরাবী আরবির পুত্র হওয়া সত্ত্বেও কিন্তু হাকিকত হইল গাউসে পাকের সন্তান। গাউসে পাক বলেন আমি দিয়া দিলাম। এটারে কয় বেলায়েতের পাওয়ার, এটারে কয় বিলায়াত, বেলায়েতের পাওয়ার। এটা আল্লাহর কুদরত ওলিদেরকে দিয়েছেন, এটা হইছে বেলায়েত। এই বেলায়েতের পাওয়ারের মালিকানা ওলি আল্লাহদেরকে দেয় কে? তাহলে মানুষ যে খাজা বাবার দরবারে, আল্লাহর ওলিদের দরবারে সন্তান পাওয়ার জন্য যায়, এটা কি সঠিক না ভুল? নিঃসন্দেহে সঠিক। এখন আপনি কইবেন এটা শিরিক হইছে। ও অলির দরবারে গিয়া আল্লাহর কাছে সন্তান চাইলে, অলির কাছে সন্তানের জন্য দোয়া চাইলে, অলির উসিলা দিয়া আল্লাহর কাছে চাইলে আপনার কাছে শিরিক হয়। কিন্তু মূর্তির পূজার মণ্ডপে গিয়া মূর্তিরে তাজিম দিলে, গীতা পড়লে আর পূজার প্রসাদ খাইলে, পূজার বেড়িগুলোকে নাচন দিলে তখন আর পূজা হয় না। ঠিক কিনা বলে? আপনারা আমরা চিনি, আপনি শিরিকের কন্ট্রাক্টর, আপনি হলেন শিরিকের কন্ট্রাক্টর। শিরিক আপনি শিরিকের আড্ডাখানা পাহারাদার। মাজারে বেলে শিরিক হয় তো পূজার মণ্ডপে কি জুমার খুতবা হয়? কথা কর না কাবিয়া, পূজার মণ্ডপে জুমার খুতবা হয়, সেখানে তো ডাইরেক্ট পূজা হয়, ডাইরেক্ট শিরিক হয়। আল্লাহকে বাদ দিয়া এই মাটির মূর্তির ইবাদত করে, সেই জায়গায় আপনি গিয়া আপনি গণপ্রতিনিধি হিসেবে যাইতেই পারেন, কিন্তু খালি হিন্দুর আর গণপ্রতিনিধি হইলে তো হইতো না, মুসলমানেরও গণপ্রতিনিধি হইতে হইব যদি আপনি আদর্শ নেতা হইতে চান। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুক। সবাই পড়ি আমিন। ওয়াজ শেষ কয়টা বাজে? হাই হাই তাবারুক আছে বলে, তাবারুক তাবারুক আছে ইনশাআল্লাহ। বাবা সমস্ত মুলকিয়তের মালিক কে? আল্লাহ যারে খুশি মালিকানা বানায়। এখন আমি আর আপনি কতটুকু মালিক? আজকের বয়ান থেকে কিছু জিনিস শিখতে হবে। আমি আর আপনি কতটুকুর মালিক? যতটুকু খাইলাম, যতটুকু পড়লাম আর যতটুকু দান করলাম। যেটা খাইলাম এটা খরচ করলাম, যেটা পড়লাম এটাও খরচ করলাম, কিন্তু যেটা দান করলাম এটা জমা করলাম।